This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে আজ আবারও পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কয়ার থেকে লালবাজার পর্যন্ত তাদের মিছিল। আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলছেন তারা। পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আজ তারা পথে নামছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে যোগ দেবে সংগ্রামী যৌথ মঞ্চ। এছাড়াও তাদের এই দাবিতে যারা সমর্থন জানান তাদের প্রত্যেককেই তারা স্বাগত জানিয়েছেন তাদের আজ মিছিলে। বিজেপিকে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে, সরকারি কর্মচারীদেরকে বন্ধের দিন ভয় পাওয়ানোর চেষ্টা হয়েছে, বাংলা সাধারণ মানুষকে ভয় পাওয়ানো হচ্ছে ফোঁস করে। এবং ডাক্তারদেরকে লেটার দিয়ে আমরা পরিষ্কার বলছি, সবার পাশে আমরা আছি, আপনারা ভয় পাবেন না, আপনারা লড়াই করে যান। আমরা দূর থেকে হলেও, আপনারা চাইলে কাছে যাব, নাহলে দূর থেকে হলেও আপনাদের পাশে আছি। মাননীয় জুনিয়র ডাক্তাররা আপনাদের যে মূল বিষয়টা, আপনাদের সহযোদ্ধা, আপনাদের সহকর্মীর ভয়ঙ্কর মৃত্যু, ওই জায়গাটায় আমরা আপনাদের সঙ্গে একমত। কিন্তু তদন্ত সিবিআইতে, মামলা সুপ্রিম কোর্টে, আপনি যাবেন লালবাজার। আমার বক্তব্য যে লালবাজারে আপনি না গিয়ে আপনার যা অভিযোগ আছে সেগুলো তথ্য প্রমাণ সহ সিবিআইকে দিন, তাহলে তো তদন্তেরও সুবিধা হয়। আর সবার আগে আপনাদের সব আন্দোলন চলুক, আপনারা দয়া করে আগে কাজে যোগ দিন। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অরিত্রর সঙ্গে কথা বলবো। আজকে জুনিয়র চিকিৎসকদের যে লালবাজার অভিযান রয়েছে, কলেজ স্কয়ার থেকে সেই মিছিল শুরু হবে, লালবাজার পর্যন্ত যাবে সেই মিছিল। মিছিলের রুট আমরা আরও একবার জানবো অরিত্রর কাছ থেকে। পাশাপাশি অরিত্র, এর আগেও এই ধরনের মিছিল আমরা দেখেছি, ফিয়ার্স লেনের কাছে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আজকে যারা মিছিল করবেন তাদের সঙ্গে কথা বলে কোনো রকম তারা কি ভাবছেন, তাদের কোন কোন দাবি দেওয়া তারা তুলে ধরবেন, এই ডিটেলিংগুলো একটু দরকার এই মুহূর্তে। শুভজিৎ, আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে সংগঠন এবং এই আন্দোলনরত চিকিৎসক যারা রয়েছেন আরজি করে, তাদের তরফ থেকে লালবাজার অভিযানে ডাক দেওয়া হয়েছে। মূলত একাধিক দাবি দেওয়া তাদের রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ কমিশনারের পদত্যাগ। দুপুর 2টো নাগাদ কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু হবে এবং সেই মিছিল এগিয়ে যাবে লালবাজারের দিকে। আমার সাথে এখানে আন্দোলনরত পড়ুয়ারা রয়েছেন, কিঞ্জল রয়েছেন, কিঞ্জলের সাথে কথা বলি। কিঞ্জল, আজকে লালবাজার অভিযান একটু রুটটা কোথায় থেকে শুরু হচ্ছে, কিভাবে পৌঁছবে, তোমাদের কি কি দাবি রয়েছে যদি একটু বলো। রুটটা হচ্ছে, আমরা 2টো নাগাদ চেষ্টা করছি যে লালবাজার অভিযান করার। আমরা কলেজ স্কয়ার থেকে এমজি রোড হয়ে লালবাজার যাব। আমাদের দাবি খুবই সিম্পল এবং প্রথম থেকে আছে যে সিপির পদত্যাগ, কমিশনার অফ পুলিশের পদত্যাগ। কেন হঠাৎ এই দাবিটাই মূল হয়ে উঠলো কেন? তার কারণ যে ঘটনাগুলো ঘটে গেছে 9 তারিখ থেকে, যদি আমরা ঘটনার দিকে একবার চোখ রাখি, প্রথমত যে বর্বরচিত ঘটনা ঘটে গেছে সেটার দায় নিতে প্রশাসন ব্যর্থ, এবং তারপরেও 14 তারিখ যে ভ্যান্ডালিজম হয়েছে সেই দায় নিতেও প্রশাসন ব্যর্থ। প্রশাসনের সামনে দাঁড়িয়েছিল, তার সামনে এই সমস্ত গুন্ডাগিরি চলেছে, এবং তারপরেও যে এভিডেন্স ট্যাম্পারিং সেটাকে ঠিক করা, এবং এখন আমরা দেখতে পাচ্ছি, তোমাদের চ্যানেলেই দেখলাম, বিভিন্ন ধরনের টাইমের অসামঞ্জস্যতা এবং বিভিন্ন লোকজন যাওয়া আসা করছে। কেন এসব হয়েছে, পুলিশ কি করছিল, পুলিশের কাজটা কি, সেই জায়গায় উনি তো ব্যর্থ। তাই আমরা খুব দীপ্তকণ্ঠে জানাচ্ছি সিপির পদত্যাগ। অরিত্র, এক্ষেত্রে আরো একটা বিষয় জানতে চাইবো। কিছুক্ষণ আগেও আমরা শোনালাম যে তৃণমূলের অন্যতম নেতা কুণাল ঘোষ তিনি বলছেন যে সিবিআই তদন্ত করছে, যদি তাদের কোনো বক্তব্য থাকে তাহলে লালবাজার অভিযান করে সিপির পদত্যাগ না আছে, তারা সেই তথ্য প্রমাণ বা তারা যেখানে মনে করছেন তারা ট্যাম্পারিং, তো তারা সিবিআই এর কাছে জানাক, এমনটাই দাবি করছেন। লালবাজার কেন, এ প্রশ্নের উত্তরে তারা কিছু বলবেন? শুভজিৎ, আমি কথা বলার চেষ্টা করবো, আরও চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন তাদের সাথে কথা বলি। এবং তুমি যেটা বলছিলে যে একটু আগেই তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ তিনি যে বক্তব্যটা রাখছিলেন যে সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে কেন লালবাজার, আমার সাথে আরও পড়ুয়ারা রয়েছেন। প্রথমে জিজ্ঞেস করব
কুণাল ঘোষ তৃণমূলের নেতা মুখপাত্র তিনি বলছেন তদন্ত তো সিবিআই করছে, তাহলে লালবাজার অভিযান কেন? তদন্ত এখন সিবিআই করছে, কিন্তু প্রথমে যে তদন্ত ছিল এসআইটির আন্ডারে, এবং সিবিআই বারবার করে বলছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, কোনো এভিডেন্স সব কিছুই ঠিকঠাক নেই। তো সেটার দায়ভার তো এসআইটিকেই নিতে হবে, কারণ ওরাই প্রথম থেকে ইনভেস্টিগেট, প্রথমে তো আর সিবিআই আসেনি, প্রথমে এসছিল লোকাল পুলিশ, তারপরে এসছিল ডিসিপি সিপি এনারা এসছিলেন এবং এসআইটি তৈরি হয়েছিল। এবার 4 দিন পর যখন সিবিআইয়ের কাছে গেল কেসটা, তো তার মাঝখানে এই 4 দিন ধরে তাহলে কি হলো, সেটা তো একটা কথা। প্লাস যখন এখানে যেদিনকে সিবিআইতে কেসটা ট্রান্সফার হলো, ওই দিনকেই এখানে একটা মব অ্যাটাক ভ্যান্ডালিজম এটা হলো। তো তখন তো সিবিআই আমাদের সিকিউরিটির দায়িত্বে ছিল না, তো সেটার দায়িত্বে ছিল কলকাতা পুলিশ। তো তাহলে কলকাতা পুলিশকে সেটার জবাবও তো দিতে হবে। অর্থাৎ শুভজিৎ, উত্তরটা একদম স্পষ্ট। কুণাল ঘোষ যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যের পাল্টা পড়ুয়া চিকিৎসক আন্দোলনকারীরাই দিয়ে দিলেন। আরেকটা বিষয় একটু এক্ষেত্রে আমরা ক্লিয়ার করতে চাইবো যে অনেকেরই প্রশ্ন যে তারা তো আন্দোলনরত রয়েছেন এবং খুব ন্যায্য বিষয়ে তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। তাদের এই দাবি দেওয়া হয়তো তারা যেগুলো বলছেন, যেভাবে একজন কর্মরত চিকিৎসকের সঙ্গে যা ঘটনা ঘটলো তা আর বলার অপেক্ষা রাখে না, আর কোনো রকম ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আমি ছোট্ট করে জানতে চাইবো যে তাদেরকে কাজে যোগ দেওয়ার আবেদন বারবার জানানো হচ্ছে, সেই জায়গাটা তারা কিভাবে দেখছেন এবং তাদের কাজে যোগ দেওয়া নিয়ে একটা ধোঁয়াশা হচ্ছে, সেই বিষয়টা যদি একটু খুব সংক্ষেপে বলে দেন। দেখো, একদমই তাদের অবশ্যই দাবি দেওয়া রয়েছে, তারা কর্মবিরতিও পালন করছেন, কারণ তারা যে বর্বরচিত ঘটনা সেই ঘটনা নিন্দা জানাচ্ছে। আমি আরও একবার যাবো, আরও একজন চিকিৎসক পড়ুয়া রয়েছেন। আচ্ছা, তোমাদের তো কর্মবিরতি একটা চলছে, বারবার বিভিন্ন মহল থেকে, প্রশাসনিক মহল থেকে বলা হচ্ছে কাজে ফেরার কথা, এই বিষয়টা তোমরা কি ভাবছো, কবে নাগাদ ফিরতে পারবে? আমরা তো পেশেন্টকে সার্ভিস দিচ্ছি। আমাদের এখন পরশু দিন থেকে রোজ এখন আমাদের টেলিমেডিসিন চলছে, তাতে মোর দেন 500 পেশেন্টসকে পেশেন্টসের প্রবলেম শোনা হচ্ছে এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। রবিবার কালকে আমরা একটা অভয়া ক্লিনিক বলে একটা হেলথ ক্যাম্প করেছি সমস্ত মেডিকেল কলেজের পক্ষ থেকে, 7টা মেডিকেল কলেজের পক্ষ থেকে একটা অভয়া হেলথ ক্যাম্প করা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের তরফ থেকে যা করা দরকার এখন তারা করছেন, কিন্তু তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে তারা সুবিচারের জন্য আন্দোলনরত রয়েছেন। আজ তাদের লালবাজার অভিযান কলেজ স্কয়ার থেকে শুরু হবে সেই অভিযান। আমাদের নজর অবশ্যই সেই মিছিলের দিকে থাকবে।